ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি আপনাদের ময়দা আর ডিম দিয়ে একটা চমৎকার রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর আপনারা অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা বিকালের জলখাবারে বা সকালের জলখাবারে এটা বানিয়ে দেখুন, আপনাদের ভালোই লাগবে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখাই যে এটা কিভাবে বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে 2 কাপ ময়দা আর 2টো ডিম আর একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমরা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। তো এবার আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য আমরা ডিমগুলো একে একে ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। এবার আমরা সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার আমরা পরিমাণ মতো জল দেবো। প্রথমে অনেকটা জল দিয়ে দেবো না, আমরা বুঝে বুঝে জলটা আমাদের দিতে হবে যে কতটা জল আমাদের লাগবে। আমি আবারও আর একটু জল দিলাম। ময়দার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আমরা রেডি হয়ে গেছে। আপনার থিকনেসটা দেখতেই পাচ্ছেন, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। আমরা যেরকম দেখালাম সেরকম ভাবে আপনারা বানিয়ে এটা মাখবেন। এবার আমরা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমরা তেল দেব। সামান্য পরিমাণ আমরা তেল দেব, বেশি তেল এখানে দেব না। যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম এটা আমরা 2 হাতা এখানে দিলাম। এবার মোটা কোনো কাগজ নিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড সাইজের শেপ তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি। এই শেপেই আমরা ভাজবো। যেহেতু আমাদের একদিক ভাজা হয়ে গেছে, আমরা উল্টে দিলাম অপর দিক ভাজার জন্য। এবার আমরা তেল নিয়ে আস্তে আস্তে চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। এখানে ভাজাটা আমরা সাদা তেলে ভাজছি, এখানে আমরা সরষের তেল ইউজ করব না। এভাবে একে একে আমরা আর বাকি সমস্তগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসে, যেরকম আপনাদের আগেও দেখিয়েছি এবারেও দেখিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের এগ প্যানকেক। এটা আমরা দেখতে সুন্দর লাগার জন্য আমরা মুড়ে নিয়েছি, কিন্তু ভিতরে কোনো পুর বা কিছু দিইনি। শুধু খাওয়ার আগে আপনারা উপর দিয়ে সামান্য মরিচ গুঁড়ো ছড়িয়ে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা।